জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে আরও সমুন্নত রাখতে অবশেষে বাজারে আসতে যাচ্ছে নতুন ডিজাইনের বাংলাদেশি নোট, যেখানে শেখ মুজিবের প্রতিকৃতি সরিয়ে স্থান দেওয়া হবে বাংলাদেশের ঐতিহাসিক এবং ধর্মীয় স্থাপনা এবং গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত গ্রাফিটি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের নতুন ডিজাইনকৃত নোটে কি কি পরিবর্তন আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরই গুঞ্জন ওঠে পরিবর্তন আসতে পারে টাকার ডিজাইনে। অবশেষে এই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। বর্তমানে প্রায় সব ধরনের বাংলাদেশি নোটই রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, তবে টাকার এই নোট থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এর পরিবর্তে টাকার ডিজাইনে স্থান পাবে বাংলাদেশের ঐতিহাসিক এবং ধর্মীয় স্থাপনা এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্মিলিত গ্রাফিটি। প্রাথমিকভাবে 20 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। পর্যায়ক্রমে সকল ধরনের নোট থেকে বাদ দেওয়া হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। টাকার নকশা পরিবর্তনে বাংলাদেশ ব্যাংক এবং সরকার থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নতুন নোট ছাপানোর কার্যক্রমও শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 6 মাসের মধ্যে বাজারে আসবে নতুন নকশায় ডিজাইনকৃত বাংলাদেশি টাকা। আর সরকার বাজারে প্রচলিত নোটগুলো পর্যায়ক্রমে তুলে নিবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। গত 29 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের নকশা জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়। তবে নতুন নকশার চূড়ান্ত অনুমোদন দিবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরাও রয়েছে এই কমিটিতে। বাংলাদেশে টাকা ছাপানোর কাজটি করে থাকে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড, যেটি টাকশাল নামেই বেশি পরিচিত। টাকা ছাপানো হলে তা বাংলাদেশ ব্যাংকের ভোল্টে জমা থাকবে, যা প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে বাজারে ছাড়া হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের পুরনো 1 টাকার এবং 2 টাকার নোট বিশ্বের সুন্দরতম নোটগুলোর মধ্যে অন্যতম। আশা রাখছি বাজারে আসতে যাওয়া নতুন নোটের ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর, রুচিশীল এবং অর্থবহ হবে। এর মাধ্যমে ফুটে উঠবে বাংলাদেশের সমৃদ্ধশালী ইতিহাস এবং ঐতিহ্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।